আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা আমরা মাঝে মধ্যেই করে খাই। তো এটা হচ্ছে সেই গাংমৌরলা মাছ। সেদিন রান্না করেছিলাম, দেওয়া হয়নি, সময়ের অভাবে ভিডিও করতে পারিনি, মানে ওটা ঠিক করতে পারিনি, রেডি করতে পারিনি। আজকে করেছি। ওই দেখো মৌরলা মাছগুলো অনেকগুলো একদম টাটকা ফ্রেশ মাছ নিয়ে এসেছিলাম। তো ওইগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে ওটাকে জল ঝরাতে দিয়েছিল ওখানে। তো জলটা ঝরিয়ে যাওয়ার পর ওটাকে ভেজে নিয়েছিলাম। তো তার জন্য ভাজছিলাম, অন্যদিকে কিছুটা ভেজে নিয়েছি এর আগে, আর কিছুটা ভাজা হচ্ছিলো। সেটা এমনি ডিরেক্ট ওর ভাজাও খাওয়া হয়, মানে আমরা ওর ভাজাটাও বেশ ভালো করে মচমচে করে ভাজাটাও খাই, আবার ওটা মাছ থেকে ভালো করে ওরকম ঝাল করেও খাই, আবার ওর তেঁতুলটাকেও আমরা খাই, মানে সব রকমই ওর খাওয়া যায়, আমরা খাই ওরকম করে। তো তার জন্য আমি প্রথমে ওই দিন ভাবলাম যে না, একটু মাছের ভাজা খাবো আর ওই মাছের ঝাল করে খাবো। টকটা পরে অন্যদিন করেছিলাম। তো মাছের ঝাল করবো বলে ওই জন্য প্রথমে ওখানে সব রকম মশলা দিয়ে ওই পেঁয়াজ টমেটো ওর মধ্যে সব রকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেটা হয় সেগুলো, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়েছি। দিয়ে ওটা মশলাটা কিছুটা সময় কষিয়ে নিয়েছিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ওই জল দিয়েছি। এধারে দেখতে পাচ্ছ এই মাছগুলো আলাদা করে ভাজা হচ্ছে, এগুলো কিছুটা ভাজা খাওয়া হবে, এই জন্য ওটা আলাদা করে ভাজা খাওয়া হবে বলে আলাদা করে মচমচে করে ওটা ভাজা করা হবে। সাইডে ওটা আলাদা করে রাখা আছে, ফ্রাইং প্যানে আলাদা করে ভাজছি ওটা। আর ও পাশে কড়াইতে মাছগুলো সব লাল লাল করে ভাজা যেটা দিয়েছি ওটা ঝালের জন্য। অলরেডি মশলা কষানো হয়ে গেছে, কষানো হয়ে ওতে জল দেওয়া হয়ে গেছে। জলটা এবার ফুটতে শুরু করবে, জল ফুটতে শুরু করলেই তার মধ্যে আমরা মাছটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছি এপাশে এটা ভাজা হচ্ছে, প্লাস এপাশে এই যে জল দেওয়া হয়েছে কড়াইতে জল দিয়েছি। এবার ফুটবে হালকাভাবে, যখন ফোটা শুরু করবে এই মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার মাছটা ওর মধ্যে যে ফুটবে একটু কিছুটা সময় ওর মধ্যে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু সময় রাখবো, তারপরে ওটাকে ঢাকাটা খুলে তার মধ্যে আর যা কিছু দেওয়া হবে আর কি। দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর একটা কালার এসেছে, এবং মানে ওর খেতে বেশ ভালোই মজা লাগবে আর কি। এই উপর থেকে একটু হালকা ঢাকা দিয়ে দিয়েছি, আর এপাশে ওগুলো তখনও ভাজা চলছে। এবার ঢাকা দেওয়ার পর ওই খুলে নেওয়ার পর একটু ওর মধ্যে কী দিয়েছি বলে তো ওটা একটা মশলা দিলাম কি না, পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরে গুঁড়ো, যেটা জিরে গুঁড়ো আর পেঁয়াজ বাটা একসাথে ওটা মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে নিয়ে ওটাকে একটু হালকা জল দিয়ে মিক্স করে নিয়ে ওটাকে ওর মধ্যে দিয়েছি লাস্টে নামানোর আগের মুহূর্তে। ওটা প্রায় নামানোর সময় হয়ে এসেছে। ওটা দেওয়ার পরে দেখো গ্রেভিটা ভালো সুন্দর ঘন হয়ে এসেছে, প্রায় এখন শেষের পথে। তো উপর থেকে এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে, এখন শীতকাল মানেই বুঝতে পারছো প্রত্যেক জিনিসেই ধনেপাতার একটা আলাদা ফ্লেভার আসে, এবং ধনেপাতা দিলে বেশ খেতেও বেশ টেস্টি লাগে, মানে ভীষণই ভালো লাগে। ওর যে একটা আলাদা ফ্লেভার, সেই ফ্লেভারটা মানে যে কোনো তরকারিতে বা যে কোনো চানা মশলা সব কিছুতেই ওর একটা আলাদা ফ্লেভার, ওর ভালোই লাগে। বাড়িতে হয়েছিল, বাড়িতে গাছ কয়েকটা লাগিয়েছি, তো সেখান থেকে ওই পাতাগুলো একদম ডিরেক্ট তুলে এনেছি, তুলে এনে ওখানে দিয়েছি। দেখেই বুঝতে পারছো বাড়ির গাছের তৈরি, ওগুলো কেনা হলে একটু অন্যরকম হয়। এগুলো ছোটো ছোটো সবে হয়েছে, ছোটো ছোটোগুলো তুলে এনেছি, তুলে এনেই ওর মধ্যে দিয়েছি। এবার উপর থেকে হালকা করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। সর্ষের তেল দিতে পারো, ওটা অপশনাল, কেউ দেয় কেউ দেয় না। ওটা দিলে বেশ একটা আলাদা বেশ ঝাঁঝালো একটা ফ্লেভার আসে, এবং একটা গন্ধ লাগে, বেশ ভালো খেতেও লাগে, আমাদের বেশ ভালো লাগে। সব তরকারিতে দিই না, কিছু কিছু তরকারিতে দিই ওরকম লাস্টে। এবার দেখি বুঝতে পারছো একদম রেডি, পুরো একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। কড়াই সময় দিয়ে নিয়ে এসেছি, আর মাছের ভাজাটাও বসে রেডি হয়ে গেছে। মাছ ভাজাটা দিয়ে আর ওই দারুণ মজা লাগবে, তরকারি দিয়ে খাওয়া হবে। তো এবার সে গরম গরম ভাত ওইদিকে রেডি করে মানে থালাতে নিয়ে নেওয়া হয়েছে, এবং ওর মধ্যেখানেই ওই মাছের ঝালটা দিয়ে দিচ্ছি, দিয়ে